আমরা কবর জিয়ারত করি অনেক সময়। কবর জিয়ারতের আসলে সুন্নাহ পদ্ধতি কি? কিভাবে কবর কবর জিয়ারত জিয়ারতের করা সুন্নাহ যাবে? পদ্ধতি হচ্ছে ফজরের পরে এবং আসরের পরে। এটা হচ্ছে সুন্নাহ। এর অর্থ এই নয় যে আসর আর আসরের পরে ফজরের পরে ম্যা আমরা কোনো কবর জিয়ারত এছাড়া করতে পারব না তা না। এই ২ টাইমে বিশেষ করে করাটাই উত্তম। আরেকটা হচ্ছে যে সুন্নাহ হচ্ছে কবরে ওযু অবস্থায় যাবে জি। কবরস্থানে এবং সেখানে গিয়ে মৃত্যু ব্যক্তিদের জন্য তাকে সালাম দেবে। ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, ক্ষমা নিজেও চাইবে, তাদের জন্যই চাইবে আল্লাহর কাছে। এবং আমরা আমরা যে আসছি এই কথাও তাদেরকে মানে আরবি ভাষায় রয়েছে সেটা জানিয়ে দিতে হবে। আরেকটা হচ্ছে তাদের ওখানে গিয়ে কিছু দোয়া দুরূদ সূরা ইখলাস আরও কিছু পড়ে কিবলামুখী হয়ে দোয়া করবে বা বলতে পারে। এখন এটা একটা জিনিস। আরেকটা হচ্ছে তাদের জন্য ওখানে সূরা ইখলাস বা অন্য দোয়া দুরূদ বা কোরআন কারীম কিছু পড়লে তাসবিহ তাহলে আল্লাহর কাছে ক্ষমা সূরা চাইলে ইয়াসিন রয়েছে হ্যাঁ, সময় ইহসান রয়েছে। থাকলে। যা পড়ুক সেটা উনি পড়লে যে হাত তুলে দোয়া করতে হবে বিষয়টা এমন না। মনের নিয়ত থাকলেই হবে আল্লাহ পাক সেটাই মঞ্জুর করবেন। এভাবেই যাবে, এভাবেই করা উত্তম। তো কোনো অবস্থাতেই সেখানে মাথা ঠেকাবে না, সেখানে আগরবাতি মোমবাতি দেবে না, কোনো কিছু চাইতে পারবে না, কোনো কিছু কোনো আবদার নালিশ করতে পারবে না, পরীক্ষা পাসের জন্য অভিযোগ অনুযোগ কোনো কিছু করতে পারবে না। আবেদন নিবেদনের জায়গা কিন্তু কবর না। আবেদন নিবেদনের জায়গা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন, সেজদা, জায়নামাজ, কবরস্থান না। এটা মনে রাখতে হবে আমাদের।